এদেশে শূকরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা। এদেশে জানাকে ভালোবাসা বলে, কেউ এর প্রতিবাদ করে না। ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে। আল্লাহ বলেছে জানা, রাসূল বলেছে জানা, কোরআন বলেছে জানা, হাদিস বলেছে জানা, আলেম বলে জানা, হুজুর বলে জানা, ওর মা বলে জানা, ওর বাপ বলে জানা, ওর সমাজ বলে জানা, ওর দিন বলে জানা, ওর নিজে জানে জানা, ও বলে ভালোবাসা। ও বলে কি ভালোবাসা? বিয়ে করে না, এটা নাকি ভালোবাসা? তাহলে জানা কোনটা? তাহলে জানা কোনটা? এটা যদি ভালোবাসা হয়, জানা কোনটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে কোরআন তেলাওয়াত করলাম না বেশি। আজকের এই উপস্থিতি যারা আছেন, যারা ইলম অর্জনের জন্য এতটুকু এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ছোট ভাই আমার, যদি কোনো হারামে লিপ্ত থাকো, খবরদার এখন স্টপ করো। তুই তো মারাও যেতে পারো, আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে। তুমি বিয়ে করলে মেয়ের ভাগাই নিয়ে যায়, অথবা তুমি হারামে লিপ্ত আছো, এটা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে না? তো ফিরে আনতে পারবা? ফিরে আনতে পারবা মৃতকে? কেন এমন করছো তাহলে? এগুলা বন্ধ করো। আমি তোমাকে বন্ধ করাইতে পারবো না, এতটুকু আস্থা রাখো। তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি, তুমি আর তোমার পরে কেউ সফল হইতে পারবে না। যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ফিরে আসো, ঈমান আনো, ভালো কাজ করো, পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এটাই সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই, মুমিন মুমিনাত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান, আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা